কিন্তু কোথায় আজ আমি তো দেখতে পাচ্ছি না। কি যেন মা জননী বলে ডাকলো। বাবা আর একটু এগিয়ে গিয়ে দেখি। আমার পশুটাকে কারণ ওই তো দূরে দেখতে পাচ্ছি একটি ছোট্ট ছেলে সেখানে বসে রয়েছে। তাই তো। কি বাবা? আরে কাকি বা তুমি মা জননী বলে ডাকছো? মাগু, আমি তো তোমাকে মা মা বলে ডাকছি মা। একটু বলছো? আমি ঠিকই বলেছি মা। তুমি আজ আমার মা বলে ডেকেছ? তাই মাগু। কিন্তু কেন বাবা? কেননা তুমি যে আমার মা। আরে আমি যে তোমার সন্তান না। তাই সন্তান হয়ে আর মাকে মা ছাড়া কি বলতে পারি বলো তোমার? একটু বলছো বাবা? আমি ঠিকই বলেছি মা। আজ তুমি আমার সন্তান, আমি তোমার মা। কিন্তু বাবা বলো মা বলো। আজ কি করে তুমি আমার সন্তান আর কি করে তোমার আমি মা? কিন্তু আমার যে বিবাহ হয়নি বাবা। ওগো জননী, তুমি ঠিকই বলেছ, তোমার বিবাহ হয়নি, কিন্তু তবুও যে আমি তোমার সন্তান। কি বলছো বাবা? হ্যাঁ মা। আজ আমার বিবাহ হয়নি, আমি সন্তান প্রসব করিনি, আজ কি করে তুমি আমার সন্তান হলে? তাহলে আমার মন দিয়ে শোনো মা, কি করে তুমি আমার মা আর আমি তোমার কি করে সন্তান? হ্যাঁ বাবা। ওগো জননী, একটিবার আমায় খুলে বলো। আজকে তোমার 1-2 করি এই উমায়ের জঙ্গলে 12টি বছর তোমার পিতা তোমাকে বনবাসী কিসের জন্য করেছে জানো তুমি? বাবা শুধু আমার কারণে। তোমার কারণে? হ্যাঁ জননী, হ্যাঁ। কিন্তু পিতাকে আমায় কলঙ্কের কারণে এই অমায়ার জঙ্গলে বনবাস করেছে। তুমি কলঙ্কিনী নও মা, তুমি কলঙ্কিনী নও, তুমি আমার কারণে বনবাসী হয়েছি। বাবা হ্যাঁ মা। তবে খুলে বলো, আজ কি করে তোমার কারণে আমার পিতা আমায় অমায়ার জঙ্গলে 12 বছর বনবাস করেছে? তাহলে এবার মন দিয়ে শোনো, তোমার পিতার নাম হচ্ছে বৈদলব রাজা। হ্যাঁ, এবার তুমি মন দিয়ে শোনো, ওই মালঞ্চা শহরের রাজা হচ্ছে বৈদলব, আর তার মেয়ে তুমি হচ্ছে সন্ধ্যাবনী। মাগু, তুমি তো ছিলে সতী। আমি সত্যি? হ্যাঁ, কিন্তু তোমার পিতা তোমাকে প্রতি দিবসে একটি ফুলের ওজনে তোমার শরীরকে ওজন করত। হ্যাঁ বাবা। এবার মন দিয়ে শুনো, তুমি একদিন তোমার সখীগণকে নিয়ে তুমি চান করিয়ে গিয়েছিলে চান করার জন্য। তুমি কি করে জানলে? আমি সত্যি আমার সখী থেকে আমি করি আয়। তবে জননী, এবার তুমি মন দিয়ে শোনো। ওটা দিয়ে বলো বাবা। ওগো জননী, আর ওই দিবসে বারের আল্লাহ বলেছিল, ওরে সত্যপি, তোমাকে যে ভার দুনিয়ায় জেহদ করতে হবে। বাবা আমি বলেছিলাম, হে বারগাল্লাহ, আপনি এক করে অনেকে পীরকে পাঠিয়েছেন, কেউ কিন্তু এই ভার দুনিয়ায় গিয়ে জেহদ করতে পারেনি। তাই আমি কি করে জেহদ করতে যাব, আর কি করে আমি কার ঘরে গিয়ে জন্ম নিব? কি বলছিলাম থাকবে আমার। সেই দিন বারেদ আল্লাহ আমাকে বলেছিল, ওরে সত্যপি, এই বৈদলব রাজা নামে সন্ধ্যামণি বাবা সকলে সখী সঙ্গে নিয়ে ওই চান সাগরে চান করতে যাবি, আর সেখানে গিয়ে তুমি আল্লাহ নবীর নামে আহ্বান করে ছাড়বে, আর তুমি শূন্য করে করি ওই জলের মাঝখানে তুমি ঘোরাফেরা করবে। সত্যি সেদিন তাই হয়েছিল বাবা। এবার মনে পড়েছে মা? আমার মনে পড়েছে, কিন্তু সেদিন ওই চার সরোবর থেকে ফিরে আসার পর আমার পিতা আমায় ওই ফুলের ওজনে করেছিল, কিন্তু একটি ফুলের জায়গায় সেদিন পিতা আমায় 2টি ফুল দিয়েছিল।
তাই তো সেদিন থেকে আমার গরম থেকে বলে ওই রাজমহলে নারীকে আমায় আরে জঙ্গলে ভারতে বৎসর বনবাসী করেছে বাবা। বনবাসর বনবাসী করেছে কিন্তু বাবা শুধু আমার কারণে মাগো। কিন্তু তোমার কারণে কি করে? এবারে শুনো, সেদিন আমার এক এক করে 10 মাস রক্তের পূর্ণ হয়ে গেছে। সেদিন আমি রক্ত মাংস ফুল দেহ প্রসব করেছি। কিন্তু আমি তো মানবের সন্তান প্রসব করিনি। কিন্তু এই ছেলে আবার কি করে সন্তান হলো? তারপর কি হয়েছে বাবা বলো আমায়। শুনবে মা, এবার মন দিয়ে শুনো মা। সত্যিকারে তুমি মানবের সন্তান সেই দিন প্রসব করনি, যখনই আগে তৈরি করে 10 মাস 10 দিন তোমার পূর্ণ হয়ে গেল, সেই দিন ভূমিষ্ঠে পড়েছিল তোমার রক্ত মাংস ফুল দেহ। আর ওই রক্ত মাংস ফুল দেহকে দেখে পড়ে সেই দিন তুমি দরিয়ায় ফেলে দিয়েছিলে। আর দরিয়ায় না পড়ে আমি কদ মুর্শিদের হস্তে পড়ে এই যে কালে পড়ে ভাই আর রোগের ছেলে হয়ে তোমার কাছে এসেছি। আমার নাম সত্যপি। সত্যি এমন কিন্তু আমার বিশ্বাস হয় না। কেন মা কেন? আমি কি করে বিশ্বাস করবো তুমি আমার সন্তান? কেন মা তোমার বিশ্বাস হয় না? আমি যে রক্ত মাংস ফুল দেহ প্রসব করেছি, কিছুতেই তোমার মতো 2.5 বছর ছেলে সন্তান হতে পারে না। ওগো জননী, তাহলে কি করলে বিশ্বাস হবে? তুমি একবার খুলে বলো মা। তবে শোনো, বলো মা। আবার যদি পুনরায় তুমি রক্ত মাংস ফুল দেহ গঠিত হতে পারো, তবে আমার বিশ্বাস হবে তুমি আমার সন্তান। চমৎকার কথা বলেছো মা, চমৎকার কথা বলেছো। তাই দেখেছো আমার মা আমাকে সন্তান বলে মেনে নেয় না। কেননা আমার মা এই রক্ত মাংস ফুল দেহ প্রসব করেছিল, সেদিন কিন্তু সন্তান প্রসব করেনি। তাই আজকে যদি আমি মায়ের সামনে যদি এই আমার মানব দেহকে ত্যাগ করি, এই রক্ত মাংস ফুল দেহ গঠিত হতে না পারি, তাহলে যে আমার মা কোনোদিন আমাকে বিশ্বাস করবে না যে আমি তার সন্তান। তাই নিজের সত্যের কোন কাজে করিল আল্লাহ নবীর নামে আহ্বান করে ছাড়িল, হরি কোটি মানব দেহ ত্যাগ করে রক্ত মাংস ফুল দেহ গঠিত হল। এখন কি তোমার বিশ্বাস হয়েছে যে আমি তোমার বেশ? যদি তোমার বিশ্বাস হয়েছে তাহলে তুমি আমায় একবার কোলে তুলে দাও মা। ওরে বাবা, বলো মা বলো। আজ কি করে তোকে কোলে তুলে নেব বাবা? কেন মা কেন? ওরে হস্ত নাই, পদ নাই, করতে নাই তোর মাথা। মা ওই অছবিকে ডাকিয়ে বলিস বাবা তুই কোন করে মারি কথা। আমি যে তোকে কোলে নিতে পারবো না বাবা। তাই আমাকে কি করতে হবে মা? তবে শোনো বাবা, তোকে কোলে তুলে নিতে পারি, এই রক্ত মাংস ফুল দেহ পরিত্যাগ করে যদি ওই 2.5 বছর ছেলের সন্তান হয়ে আমায় মা মা বলে ডাকতে পারিস, তবে আমি তোকে কোলে নেব। বেশ, তাই হবে মা। তাই আমার আল্লাহ নবীর নামে যখন হুকুম করে ছাড়িল, সুন্দর করে দেখো আমার হস্ত পদ কন্ন মাথা তৈরি হয়ে গেল। আর এই রোগে ছেলে হে মা বাবুর কাছে জননী সত্যি মা। ওরে বাবা, ওরে এখনো তোমার বিশ্বাস হয়েছে যে আমি তোমার সন্তান? আজ বিশ্বাস হয়েছে। বেশ মা, আজ আমার বিশ্বাস হয়েছে তুই আমার সন্তান। হ্যাঁ মা, কিন্তু সত্যি বলো মা। আজ এতদিন কোথায় ছিলি? সে অনেক কথা মা। ওরে সত্যি, আজ এতদিন যেন এই বাড়ির করে ফিরে আসিস। আজ তোর কারণে যে আমার পিতা আমার বনবাসী করেছে। জননী, ওরে বাবা মা, আজ আর একটি বার আমায় মা বলে ডাকে না মা। ওরে বাবা, বলো মা। জানিস
আজ তোকে বলে দে, আজ তোর মুখে মাটাকে শুনে বাবু আমার যেন আজ ওই মাটাকে শোনার মন করে না বাবা। কেন জানি বলো মা সত্যমণি, ছেলেকে তার নাম দিবি বাবা। মা সত্যমণি, ও বাড়ি সত্যমণি, বেশি বাড়ি হয়ে গেছে। পুষ্কর দাওলা। আমার মায়ের রাখিতে তুমি নিদ্রা দিয়েছো, ভালোই করেছো। এখন তুমি তোমার মহলে চলে যাও।